তবদিল হচ্ছে যেটা আধিক্যতা বুঝায়। কি বুঝায় রে? আধিক্যতা। তোমরা উর্দুতে পড়ছো জিয়াদা করনে ওয়ালা, জিয়াদা পড়নে ওয়ালা, মনে আছে? এই এটার সাথে যখন কনভার্ট করবা তখন তুমি মানে ওই ফার্সি থাকলে আমরা উর্দুতে ট্রান্সলেট করতে পারবো। আমি বাংলা উর্দু পড়াবো, বাংলা পড়াবো না। তোমাদেরকে যখন জুমলা সরব করাবো উর্দুতে পড়াবো। হ্যাঁ বুঝবো ইনশাআল্লাহ। তো ফার্সি তো আমরা গ্রামাটিক্যাল ক্লিয়ার করতেছি না, এই জন্য তোমাদের তো একটু যেমন এখানে যদি ইসমে তবদিল থাকে তো আমি উর্দু করার সময় আমার উর্দু ইসমে তবদিলটা পড়াইছি না তোমাদেরকে, জিয়াদা করনে ওয়ালা, জিয়াদা পড়নে ওয়ালা, জিয়াদা জানে ওয়ালা, এভাবে উর্দুতে শুধু একটা জিয়াদা যুক্ত করা হয়। বাংলাতে অধিক বলি না, আরবিতে আফআলু ওজনে আবদান। তো এখানে ইসমে তবদিল কিভাবে করবা? আচ্ছা এটার আগে সংখ্যাটা লিখে দিই। এমন ইসিম যা ফাইলের অর্থের মধ্যে এমন ইসিম যা ফাইলের অর্থের মধ্যে অপরের তুলনায় কি বুঝায় রে বাবা? আধিক্যতা বুঝায়। মানে ওর মধ্যে শোনো, আগে আমরা বুঝা ফেলি তারপর তোমরা লিখবা। ধরো আমি বলতেছি ও বেশি দুষ্ট, কথার কথা তুই আবার এনে নো কই, আরো সহজভাবে বলি তাহলে। ধরো বলতেছি সায়েদ বেশি কি হাস্যরসাত্মককারী ব্যক্তি, ঠিক আছে? তাহলে মানে অন্যের তুলনায়, এটা ইংরেজিতে আমরা কম্পারেটিভ বলি। কম্পারেটিভ পজিটিভ কম্পারেটিভ আছে না, জায়েদ বেটার দেন করিম দেন, আরবিতে মিন আসে, জাইদুন আফদালু মিন খালিদিন। তোরা জানলে চার ভাষা কিন্তু একই, ওই যখন তুই মিলে মিলে করবি দেখবি সহজ। জাইদুন আফদালু মিন খালিদিন, জায়েদ বেটার দেন করিম, ঠিক আছে? আর উর্দুতে বললে জায়েদ করিম সে বেহতর है বা ज़्यादा बेहतर है। ফার্সিতে আজকে বলতেছি। তাহলে তুলনা করলে কিভাবে করবা? দেখো আমরা এটা কি বলছি? এমন ইসিম যা ফাইলের অর্থের মধ্যে, ফাইলের ধরো আমি প্রহারকারী বা আমি পাঠক, তা আমি যদি বলি আমি অধিক পরিমাণে পড়ি, তার মানে আমার কর্তার কাজের মধ্যে আধিক্যতা আসলো না। আমি ঘুমাই, মানে বলো যে জায়েদ ঘুমায়, মেহেদি ঘুমায়, তাহলে মেহেদি যদি বলি মেহেদি অধিক ঘুমায়, তাহলে তার কাজের মধ্যে আধিক্যতা বুঝাচ্ছি না আমি? তাহলে এমন ইসিম যার ফাইলের অর্থের মধ্যে অপরের তুলনায়, অন্যের তুলনায় কি বুঝাবে? আধিক্যতা। এটা কি রে? ইসমে তবদিল। এটা কিভাবে করবা? আমরা ইসমে ফাইল পড়ছি না কালকে, ইসমে ফাইলের সাথে একটা জাস্ট তার যুক্ত করবা। তার কি যুক্ত করবা? তার। আর জামাতে হবে যে এটা তো ওয়াহেদে, আর জামাতে হবে যে ইসমে ফাইলের শেষে তারান শেষ, তার তারান। তাহলে ইসমে ফাইলের শেষে যদি তুমি তার যুক্ত করো, তারান ইসমে তবদিল হয়ে যাবে। আর জামাতে হবে আলিফ নুন, তারান। যেমন আমরা কালকে বেশি পানি পানকারী এটা করি, তাহলে আমরা কালকে যেমন এটা দিয়ে করছি না, ফসা মিদান, ফসা এটা হচ্ছে বাবা মাছদার। দেখো তুমি এখানে আসতে হলে যে তোমার জন্য কয়টা ডাব লাগবে আজকে দেখো। প্রথমে এখান থেকে আমাদের ইসমে ফাইল কিভাবে জানতে হবে না? ইসমে ফাইল হয় আমর থেকে, আর আমর হয় মুজারে থেকে, তাই না? তাহলে আসামিদান থেকে মুজারে কি? আসামাত। ইয়াজাল নুন তিনটা ফেলে দাও, আসামাত। আমর কি? আসাম। ডাল ফেলে দিলে আমর, ঠিক আছে না রে? আসাম আমর হয়ে গেছে। আমরের শেষে নুন ডাল হা যুক্ত করলে ইসমে ফাইল। আসামিন্দে তার লাগাই দাও, আসামিন্দে তার, আসামিন্দে মানে অধিক প্রাণকারী, অধিক প্রাণকারী। আর জামা কি হবে? না গান হবে না, আসামিন্দেই থাকবে। দোনো জামা হইলে কি হবে? গহন হইল, তারণ হইল, আসামিন্দে তারণ, আসামিন্দে। তাহলে আসামিন্দে তার, আসামিন্দে তারণ। এভাবে যেমন বাবা খানদান মানে হচ্ছে পড়া, খানদান মানে কি? পড়া, পড়া, কারা ইয়াকরা ওয়ার্ক রিড। খানদান মানে কি? খুরদান মানে তো খাওয়া, খুরদান মানে কি? খাওয়া। খানদান মানে হচ্ছে পটা ওয়াওয়ে মাদুলার বংশের খানদান না, ওটা আরেকটা, ওটা হচ্ছে খালিদ নুন দাল আছে তো খানদান। এটা অর্থ কি?
হ্যাঁ, খানদানি এটা মানে বংশ। বংশধর। আর এটা হচ্ছে খানদান মানে হচ্ছে পড়া। জামিল মাসাদি খাতে গুলো তো ভাবে দেখি বারান্তালা বলুন না আবার। খ খ হ্যাঁ, বলো। এতক্ষণ বন্ধ হচ্ছে, আগের গুলো বন্ধ ছিল। লেখার পর তাহলে খানদান থেকে মোজার হচ্ছে খানত, খানত থেকে দাল ফেলে দিলে আমার হচ্ছে খান, খান খানের শেষে খান দানুন যেহেতু আমাদের ইসমে তবদিল হবে কার থেকে বাবা, ইসমে ফাইল এসে। ইসমে ফাইল কি হবে, খানের সাথে নুন দাল হা যুক্ত করো, খান ইন্দা কিরে, খানিন্দা এর সাথে এটার সাথে তার যুক্ত করো, খান ইন্দা তার, খান ইন্দা তারম, খান ইন্দা তার। বুঝছেন আপনারা? হ্যাঁ, এই হচ্ছে ইসমে তবদিল। আসো, অনেক সময় যদি তার তরিনও থাকে, কি থাকে রে, তরিন তারিন তোমরা জুমলা সূরা পাবে, এই জন্য বলে দিচ্ছি। তরিন থাকলে এটা ইসমে তবদিলের উপর বুঝাবে, আধিক্যতার উপর। ঠিক আছে, তার তারান্তা তারান না, তারিনও থাকতে পারে। এবার আসো ইসমে জরফ। রে জরফের কোনো নির্দিষ্ট গঠন নাই। জরফ মানে এটা জামান অথবা স্থান বুঝায়। শব্দটা যদি স্থানবাচক হয় তাহলে জরফে জামান ধরবা, জরফে মাকান মাকান হবে। তবে তারপরে একটা গঠন আমরা বলতেছি, সেটা হচ্ছে মাজি মুতলাকের শেষে যদি তুমি গা যুক্ত করো, কি যুক্ত করো, অথবা মাজদারের শেষে যদি গা যুক্ত করো, অথবা আমরের শেষে যদি গা যুক্ত করো, ইসমে তবজিল, ইসমে জরফ হয় সাধারণত। নির্দিষ্ট কোনো গঠন নয়, সাধারণত এভাবে হয়। যে কোনো মাজি মুতলাকের শেষে যদি কি যুক্ত করো, গা, অথবা মাজদারের শেষে যদি কি গা, অথবা ফেলে আমরের শেষে যদি গা যুক্ত করো, অথবা যে কোনো ইসিম প্লাস গা, ইসিম প্লাস গা বা খাওয়ানা। সব গা কারণ আমরা ইবাদত খানা বলি না, জি এটা ফার্সি শব্দ। ঈদগাহ বুঝছি। এটা হচ্ছে কোনটা, ইসিম প্লাস গা, ঈদগাহ বলি না বাবারা। এই ঈদগাহ কেন বলা হয়, অর্থাৎ যে জায়গাতে ঈদ অনুষ্ঠিত হয়, একটা স্থান বুঝাচ্ছে কিনা তোমাদের। জি মানে ইউজ করি আমরা, জানি না। ঈদগাহ এটা ফার্সি শব্দ, তো ইসিম প্লাস গা, ইসিম প্লাস গা, তাহলে ঈদগাহ। এভাবে আরামগাহ, আরামগাহ মানে কি রে, বিশ্রাম করার জায়গা, আরামগাহ। আমগা রুমকে যেখানে মানুষ বিশ্রাম নেয় এটাকে আরামগাহ বলে। আরামগাহ মানে কি, বিশ্রাম নেওয়ার জায়গা। তাহলে মাঝি মুতলকের শেষে যদি কখনো গা দেখো, যে মাজদারের শেষেও থাকতে পারে, আমরের শেষেও থাকতে পারে, যে কোনো ইসিমের শেষে যদি গা যুক্ত থাকে, তখন তুমি এটা জরফের অর্থ তুলবা। কিসের অর্থ তুলবা, বুঝছো? হ্যাঁ, যেমন খানদান মানে কি বাবা, পড়া, আমি একটু আগে বললাম। কারণ আমি যদি বলি খানদান গা মানে কি, পড়ার স্থান। কিরে বাবা, গা অর্থ স্থান না হ্যাঁ, গাটা মূলত স্থান বা সময়কে বোঝায়, ওটা জরফকে বোঝায়। মূলত জরফ সূচক শব্দ হচ্ছে এটা। তো এটা মাজি মুতলকের শেষেও যুক্ত হতে পারে, মাজদার, আমর, ইসিমের শেষেও কি হতে পারে। লিখে ফেলো, লিখে ফেলো। চটপট হ্যাঁ, লঙ্গরখানা, এই তো ফুয়া। ইসমে আলা হচ্ছে কি জানো, যেটা কোনো কাজ করার উপকরণ বুঝাবে। আর সেটা নির্দিষ্ট গঠন নাই। ইসমে আলার নির্দিষ্ট গঠন নাই। তো নাই মনে হয় আরবিতে আছে না বেটা, মিফআলুন, মিফআলান, মাফাইল, মিফআলাতুন। ইসমে আলা হচ্ছে যে কি, যেটা কোনো কাজ করার কি কে বোঝায় বাবা, উপকরণকে বোঝায়। বলো, কোনো কাজ করার উপকরণ। হ্যাঁ, ফার্সিতে আরেকটা জিনিস আছে, সেটা আমি একটু দেখাই। সেটাকে বলে হাসেলে মাজদার। আসলে মাসা বলো কি রে, হাসেলে মাজদার। এ দেখো তোমাদের বইতে দেওয়া আছে, এ দেখো হাসেলে মাজদার। হাসেলে মাজদার আসেনি, মানে প্রত্যেকটা মাজদার একটা মূল বিষয়। হাসেলে মাজদার মানে হচ্ছে মাজদারের মূল বিষয়। মাজদারে কি, মূল বিষয় বা মূল জিনিস। আচ্ছা বলো, বৃষ্টি পড়, বৃষ্টি হওয়া, এখানে মূল শব্দ কি জিনিসটা, বৃষ্টিটা। বৃষ্টি কি বলছি বুঝছো, ইবাদত করা, মূল কাজ কি, ইবাদত। মানে মাজদারের যে মূল কাজ থাকে এটাকে বলে হাসেলা মাজদার। এটাকে কি বলে, হাসেলা মাজদার। মাজদারের মূল কাজ বা মূল বিষয় বা কাজকে হাসেলে মাজদার বলে। এটা বের করারও নির্দিষ্ট কোনো কি নাই, নিয়ম নাই, সেমাই। সময় ঠিক আছে, হ্যাঁ। যেমন তারপরে দুই একটা এমনি বলতেছি। একটা হচ্ছে মাদি মুতলক, মুতলক যেটা, এটাই
এই তোমার কি বলে যে হাসিলে মাজদার, আবার মোজারে, মানে এগুলো এমনি লেখা, কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আমার মতলক মোজারে আমল যে কোনো একটা শিখে থাকতে পারে, এটাই মূল। এটাই কি রে মূল কাজ। তোমরা দেখো হাসিলে মাজদার বের করো তো, জামিল মাসাদির আনো নেই, হচ্ছে না আনলে দিতে দেখো না। যেমন অনেক সময় অনেকগুলোতে থাকেও না, দরুদান কি রে, দরুদান মানে শস্য কাটা। এটা দরুদান থেকে নুন ফেলে দাও তো তুমি বাবারা, দরুদ না, এই দরুদ এটা হাসিলে মাজদার, আবার মোজারেও জানে দেখছস? জি এই আমি যে বলছি মোজারে আবার হাসিল মাজদার একটু। আবার দেখো তো এখানে দমিদান থেকে মোজারে কি দামাত, দামাদ কিন্তু এখানে হাসিলে মাজদার কি দিছে দাম, দাম আমার আর কি এই কে এলে করি সাহায্য। মূল বিষয় বা মূল কাজকে কি বলা হয়? হাসিলে মাজদার বলে। সাধারণত মতলক মোজারে বা আমরের সিগাটাই কি হাসিলে মাজদার হিসাবে থাকে। এটা সেমাই বিষয় লিখে ফেলো, ছোট ছোট কিছু। দকিক আলেম হতে চাও তোমাকে উর্দু ফার্সি জানতে হবে, ঠিক আছে? এটা এটা একটা ভাষা, এটা আলেমের জন্য এই কয়েকটা ভাষা জানা, বিশেষ করে যেহেতু আমাদের অনেক অধিকাংশ সরা উর্দু ফার্সিতে, বেশিরভাগ সরাগুলো উর্দুতে। তো তুমি একটা জিনিস বুঝতে চাচ্ছ, আরবিতে বুঝতে কষ্ট হচ্ছে, তখন উর্দুতে দেখে ফেললে জিনিসটা সহজ হয়, ফার্সিতে দেখে ফেললে জিনিসটা সহজ হয়। তো এই জিনিসগুলো আর কি। তো তুমি যে 2 মাস কষ্ট করে যে একটা ভাষা, 2টা ভাষা সম্পর্কে জানলা, এগুলো যখন আমরা প্র্যাকটিক্যালি যাব তখন আরো জানি যাবে। এখন তো জাস্ট গ্রামাটিক্যাল গুলো তোমাদেরকে জানিলাম, ঠিক আছে না?